কোশ্চেনগুলো অ্যান্সার করা যাক। একদা বলছে রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া কোন দেশ থেকে নেওয়া হয়েছে। গতকালে আলোচনা করলাম যে রাষ্ট্রপতি যে আছে আমাদের দেশে, সেই রাষ্ট্রপতির পদটা এই আগে শেষ করে তারপর অ্যান্সার কি বকবে। রাষ্ট্রপতির যে পদটা আছে সেই বিষয়টা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কে বললো আয়ারল্যান্ড থেকে? দেখেছো প্রশ্ন একরকম, রাষ্ট্রপতি আমেরিকা থেকে। আমেরিকা থেকে, ভেরি গুড। ইউএসএ থেকে, তাই শিখিয়েছিলাম। ব্রিটেন থেকে, এদের কিছু না বলে ব্রিটেন। আর এখানে নির্বাচন দেওয়া হয়েছে কি, নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচনটা হচ্ছে আয়ারল্যান্ড থেকে, এই জন্য এখানে আয়ারল্যান্ড অ্যান্সার। রাষ্ট্রপতি পদটা তোমাদের ক্লিয়ার করে বললাম, প্রশাসনিক বিভাগ বা পার্লামেন্টারি সেক্টর যখন বলবে তখন ব্রিটেন বা ইংল্যান্ড থেকে, আর বিচার বিভাগীয় যখন হবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, তখন কোথা থেকে বললাম? ইউএসএ বা আমেরিকা থেকে। এতবার পই পই করে বলে দিয়ে ভুল করছো। চলো, বুড়িবালামের যুদ্ধ কত সালে হয়েছিল? 1915। ওকে, ভেরি গুড। তাহলে 1915 সালে বুড়িবালামের যুদ্ধ হয়েছিল। 1916 সালে কি হয়েছিল? লখনৌ চুক্তি। 1920 সালে কোন যুদ্ধ হয়েছিল, কোন আন্দোলন হয়েছিল? তাহলে অসহযোগ আন্দোলন হয়েছিল। 1925 সালে কংগ্রেসের সভাপতিত্ব কে করেছিলেন আর কোথায়? একবার বলা হয়ে গেলে দ্বিতীয়বার কেউ রিপিট করবে না, যে একবার বলছো দ্বিতীয়বার রিপিট করবে না। কানপুর। কানপুর অধিবেশনে সরোজিনী নাইডু কিন্তু সভাপতিত্ব করেছিলেন, আর আমি যখন বলবো তখন কেউ বলবে না। নেক্সট, অঙ্গামী, কুকি অঙ্গামী উপজাতি কোথায় বাস করে? মণিপুর। মণিপুর, আচ্ছা। লুসাই উপজাতি কোথায় বাস করে? ত্রিপুরা। আচ্ছা। ভিল উপজাতি সব থেকে বেশি কোন রাজ্যে দেখা যায়? মধ্যপ্রদেশ। ঠিক আছে। অ্যালকোহলের মাত্রা পরিমাপের একক? অক্সেট। লুমেন কিসের একক? আলোর তীব্রতা। আলোর। আর লাক্স? তাও তো আলো। দীপন প্রাবল্য নয়। এটা আমার জানাবে, হ্যাঁ তোমরা। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? তৃতীয় শ্রেণী। তোমাদের বলেছিলাম মানুষের যা অঙ্গ বলবে প্রত্যেকটাই কি করবে, তৃতীয় করে দেবে। চোয়াল বললেও তৃতীয়। আচ্ছা, মানুষের হাতের মতো দেখতে কি? ক্রেন। ক্রেনটাও তৃতীয়। আচ্ছা, 6 দাগে একটা অঙ্ক ছিল, আশা করি পারা উচিত এগুলো, এই টাইপগুলো পরীক্ষায় আসে। একজন ব্যাটসম্যান 13তম ইনিংসে 85 রান করায় তার ইনিংস প্রতি রানের গড় 3 বৃদ্ধি পায় 13তম ইনিংসের পর তার রানের গড়। তাহলে 12তম ইনিংসে কোনো একটা গড় চলছিল বা রান রেট চলছিল কোনো একটা, ওকে। এবার 13তম ইনিংসে গিয়ে সে রান করলো 85 রান, ভেরি গুড। এবার দেখো এই 85 রান করেছে বলে কি হলো, 3 করে প্রত্যেকের আবার গড় বেড়ে গেল। তাহলে 13 জনের যদি 3 করে বেড়ে যায় তাহলে কত বাড়লো? 39 বাড়লো। আচ্ছা, 39 কেন বাড়লো? কারণ এবার সে 85 রান করেছে, তার মানে আগে যা রান রেট চলছিল তার থেকে সে 39 রান এক্সট্রা করেছে। তাহলে সেই 39 রানটা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? আগের যে রান রেটটা পেয়ে যাব। তাহলে কত হচ্ছে বিয়োগ করলে? 46। কত আসছে? 46। তাহলে আগে গড় রান ছিল কত? 12 ইনিংস পর্যন্ত গড় রান ছিল 46, কিন্তু 13তম ইনিংসে গিয়ে 3 বেড়ে গেল। তাহলে 13তম ইনিংসের পর রানের গড় কত হয়ে যাবে? 49। অপশন ব্যাস। নেক্সট। কেন ভাই করবো না?
রাম ও রহিমের আয়ের অনুপাত বলে দিয়েছে দাদা এখন 3:4, ও ব্যয়ের অনুপাত বলেছে 1:3। সঞ্চয়ের অনুপাত আলাদা বলুক আর যাই বলুক, একই বললো একই লিখবে, আলাদা বললে আলাদা লিখবে, ক্রস প্রোডাক্ট করবে, একবারে হয়ে যাবে। 3×9, 4×4, ডিফারেন্স কত? 5। ওকে, এদিকে দেখো যখন সেম ভ্যালু আছে কিছু করার দরকার হয় না, এই দুটো ডিফারেন্স দেখো 2 মানে 5,000 হবে। কারণ দেখো 2500 আর 3×75, তাহলে সেইখান থেকে যদি ডিফারেন্স করো কত আসবে? 50 আসবে, মানে 50 মানে 5,000 আসবে। তাহলে 1 মানে কত হবে? 1,000 হবে, তার মানে 1,000 গুণ বেশি। চেয়েছে রামের আয় কত, রামের আয় 3, তাহলে 3 মানে কত হবে? 1 মানে যদি 1,000 হয়, 3 মানে 3,000 হবে, অপশন সি। আরে বাবা শুধু ঘুরে যাচ্ছে কেন? নেক্সট, একটি 64 লিটার স্পিরিট আছে, পাত্র থেকে 8 লিটার স্পিরিট তুলে সমপরিমাণ জল ঢাললে এই পদ্ধতি 3বার করার পর ওই পাত্রের স্পিরিটের পরিমাণ কত? সিম্পল আছে, দেখো 64 লিটার আছে, এবার দেখো 64 লিটার থেকে 64 লিটারের মধ্যে 8 লিটার তুলে নিলে তাহলে কত আছে? আর 56। 64 থেকে 8 বাদ দিলে 56 হয়, তাই 64-র মধ্যে আর 56 আছে। তাহলে এই প্রক্রিয়াটা কতবার হচ্ছে? তাহলে 7/8, তাহলে কাটাকুটিগুলো 7/8 3বার হচ্ছে, তাই 3বার এরকম লিখবো। আর 8 আর 64, তাহলে এই 64 কেটে গেল, আর 3টে 7 মানে 7-এর কিউব মানে কত? 343/8, ভাগ করলে কত হবে? দেখো 4×8 32, রইল বাকি আমার 2, 23, 8×2 16, 23 কত বাকি? 7 বাকি, তাহলে অ্যান্সার হলো 42/7, অপশন সি। দেখো তারপরটা 9 দাগে, সাইকেলের প্রতিটি চাকার ব্যাসার্ধ এত সেন্টিমিটার হলে এত কিলোমিটার যেতে চাকাটি কতবার ঘুরবে? আচ্ছা, এই চাকাটি একবার ঘোরা মানে কি? দেখো মোট ডিস্টেন্স বাই চাকাটি পরিসীমা, পরিসীমা কারণ চাকাটা একবার ঘোরে মানে চাকাটা তার নিজের পরিসীমা যায়, তাহলে মোট ডিস্টেন্স কত? 1.056। এটা কি কিলোমিটারে আসে আর এটা সেন্টিমিটার, সেন্টিমিটার করতে মানে কত গুণ করতে হয়? 5টা শূন্য, 1-এর পিঠে 5টা শূন্য, তাই তো কিলো হেক্টর ডেকামিটার ডেসিসেন্টি করে দেখো চলে আসে 1-এর পিঠে 5টা শূন্য, মানে 1 কিলোমিটার মানে 1,00,000 সেন্টিমিটার, যেমন 1 কিলোমিটার মানে 1,000 মিটার। তো সিমিলার এটা করলাম, তাহলে এটা হলো আমার কি? সেন্টিমিটারে মোট ডিস্টেন্স, ভেরি গুড। তারপরে দেখো কি হয়েছে? 2πr দিয়ে ভাগ করবে, কারণ একবারে সে 2πr যায় মানে তার পরিধি যায় 2πr। তো 2 × পায়ের ভ্যালু কত? 22/7, এই 7টা নিচে না লিখে ডাইরেক্টলি আমি উপরে লিখে দিচ্ছি, উল্টে যায় যেহেতু, 22/7, 2πr, আর ভ্যালু কত? 84। এবার কাটাকুটি করব, তার জন্য দেখো পয়েন্ট দিয়ে এখানে আমার 3টে শূন্য 1-এর পরে, তাহলে এই 3টে শূন্য এখান থেকে 3টে শূন্য গায়েব করে দিতে পারি। চলো তাহলে দেখো এইবার কাটাকুটি করাই যায়। দেখো 7×12 কত হয়? 84 হয়, তাই না? এবার দেখো 4 দিয়ে এটাকে কাটার চেষ্টা করবে, 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 5×2 = 10, 11 তো কেটে দাও, তাহলে 528, 528 আসছে। দেখো 528, 2 দিয়ে কেটে দিলাম, তারপরে কাটো, আবার দেখো 28 আছে, 4 দিয়ে কেটে দাও, 3 কাটছি, 3 দিয়ে কাটলে কত আসে দেখো তো? 351, রইল বাকি 308, 176। দেখো এবার 11 দিয়ে কাটো, 11 দুগুনি 22, এখানে 16 হয়ে যাবে, 2 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা, তারপর 2 দিয়ে কাটলে 8 আসছে। আচ্ছা, আর কোনো কিছু মিস্টেক হলো নাকি? আটশো বাই 3 তেমন থাকবে না, কাটাকুটি কোথায় মিস্টেক হলো দেখো তো? দাদা 3 দিয়ে কাটলে ওটা 4 করেছো, 3 করেছো, 4 হবে এটা 12টা। ও, এখানে 4 হবে তো, তাই তো? হ্যাঁ, ওটা 3 দিয়ে কেটেছিলাম তো, সরি সরি, ঠিক আছে ঠিক আছে, ওই জন্য 4 দিয়ে কাটলে 4×2 = 8, তার মানে 200, অপশান ডি। ঠিক আছে, চলো নেক্সট। এ ও বি নল
দুটি কী করছে, একজন 20 মিনিটে আর একজন 30 মিনিটে ভর্তি করছে, আর সি 15 মিনিটে খালি করছে, তাই না? তাহলে এ করছে 20 মিনিটে ভর্তি, আর এদিকে বি করছে 30 মিনিটে ভর্তি, সি বাপুজি কী করছে 15 মিনিটে খালি করছে, মানে মাইনাস। এদের এলসিএমটা করব। এলসিএমটা করলে কি হচ্ছে দেখো, 60 60। এই অঙ্কটা অনেকে ভুল করেছে, কিন্তু সোজা অঙ্ক। দেখো এখানে 3 20-তে 60, 3 2-এ 60, 4 15-তে 60, এটা মাইনাসে আছে। তাহলে ওরা দেখো একত্রে যদি চলে তাহলে কি হচ্ছে, এক করে ভরবে আলটিমেটলি, তাই না? চলো এবার এখানে গল্প কি বলছে অঙ্কের, বলছে এবিসি নল 3টি 1 মিনিট অন্তর খোলা হলে, তার মানে প্রথম মিনিটে এ খোলা হবে, মানে 3 ভরবে, ওকে, +3। তারপরে মিনিটে 2 নম্বর মিনিটে কী হবে, এও ভরছে, +2। সি কি করছে 3 নম্বর মিনিটে গিয়ে -4 খালি। তাহলে আলটিমেটলি প্রত্যেক 3 মিনিটে কি হচ্ছে, 1 করে ভরা আছে। তাহলে 3 আর 2 5 ভরছে, সেখান থেকে 4 খালি হয়ে যাচ্ছে, তার মানে কত ভরছে, 3 মিনিটে 1 করে ভরছে। আমি তোমাদের শিখিয়েছিলাম বা বলেছিলাম, যখন দেখবে এই যে ভ্যালুটা এলো, যদি এই মানটা, মোট মানটা পুরোপুরি ভাগ যায়, সেক্ষেত্রে কি করতে হয়, দেখো 60কে 1 দিয়ে ভাগ করা যাবে, হ্যাঁ যাবে। তাহলে কি করতে হবে, প্রথম যারা ভরা কাজ করছে সেটাকে তোমার বাদ দিয়ে দিতে হবে। কি বললাম, প্রথমে যারা ভরা কাজ করছে সেইটাকে তোমার কিন্তু বাদ দিয়ে দিতে হবে। তাহলে একজন 3 ভরছে প্রথম মিনিটে, তারপরে মিনিটে কি 2 ভরছে, তাহলে এই যে 2 মিনিটে 5 লাস্টে ভরবে, এই 5টা কিন্তু বাদ দিয়ে দেবে, কারণ ভরা যখন হয়ে গেছে তখন তো আর ফেলে দেওয়ার প্রশ্ন আসছে না জল, তাই না? তাহলে এই 5টা মাইনাস করে নেবে, তাহলে আসবে 55। তাহলে এই 55টা এই প্রক্রিয়া যদি যাই, তাহলে 3 মিনিটে 1, তাহলে 1 দিয়ে ভাগ করলে 55, তাহলে 3 মিনিটে যদি হয় তাহলে 3 গুণ করব, 3 55 হবে 165। আর এই দিকের এই যে 1 মিনিট আর 1 মিনিট মানে 2 মিনিট +2, তাহলে অ্যান্সার হবে 167। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব ভালো অঙ্ক এটা। নেক্সট, চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। তোমাদের স্পেলিং জানাশোনার মধ্যেই থাকবে। তো ভিলেজ বানান কি, যারা পারোনি তারা, কচু গাছ আছে বাড়িতে, ছোট ছোট কচু গাছ আছে না, কচু খাও গিয়ে, গলা ধরুক। ভিলেজ বানানটা যদি না পারো। সিলেক্ট দ্য কারেক্ট মিনিং অফ দ্য ইডিয়াম, হি ইজ সাচ এ গুড সামারিটান। এই অর্থটা আমি প্রায়ই বলি, আ গুড সামারিটান মানে কি, পরোপকারী, সামান হু ট্রাইজ টু হেল্প পিপল, যে অন্যকে হেল্প করে, তাকে আমরা বলি গুড সামারিটান, অ্যালট্রুইস্ট, ফিলান্থ্রোপিস্ট পারসন। ঘড়িতে 4:40 PM এর ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি হবে? সূত্র কি আছে? 60 into 8 minus 11 60 into 8 minus 11 into minute 11 into minute divided by 2 divided by 2। এদের যে পার্থক্য বাই 2 করবে। তাহলে 60 60 বাজে, তাহলে 4 6 24, 240। আর এদিকে 40 মানে 4 11 44, মানে কত হলো 440 বাই 2, মানে এদের ডিফারেন্স হলো কত হলো, তাহলে 440 আর 240 ডিফারেন্স কত, 200। তাহলে 200 বাই 2, তাহলে 200 বাই 2 মানে কত, 100 ডিগ্রি। এটা সূত্র দিয়ে। আরেকটা প্রসেস শিখিয়েছিলাম, 4:40 মানে এইদিকে 4টের কাটা থাকবে ঘন্টায়, আর 40 মানে মিনিটের কাটা 8টার দিকে থাকবে। 8টার দিকে থাকলে এখানে গ্যাপ কত, 4, আর প্রত্যেকটা গ্যাপ মানে 30 করে, তাহলে 4 30 কত হবে, 120। এটা কি অ্যান্সার? না, কারণ দেখো এই যে ঘন্টার কাটা এদিকে যেহেতু মিনিটের কাটা 40 এগিয়ে গেছে, তাহলে ঘন্টার কাটা এইদিকে কিছুটা এগিয়ে আসবে। তাহলে এগিয়ে যদি যাই, কতটুকু এগিয়ে আসে, এই মিনিটের অর্ধেক, তাহলে 40-এর অর্ধেক কত হয়ে যাবে, 20 এগিয়ে আসে, মানে 20 মাইনাস হয়ে যাবে। তাহলে কোন কমে যাচ্ছে, যদি কমে যায় কত, 100 ডিগ্রি। অপশন সি। যদি এত সমান সমান এত হয়, এত সমান দেখো, তাহলে কি হবে, কিছুই না। দেখো এইগুলোকে যোগ করো, 8 আর 2 10, 8 7 17 +3 করেছে,
তারপরটা দেখো 7 আর 8 8 8 আর 6 14, তাহলে 14-র সঙ্গে +3 করলে 17। তার মানে বলতে পারি এটাও একইভাবে 8 আর 8 16 আর 4 20, 20-র সঙ্গে যদি আমরা 3 যোগ করি আনসার পেয়ে যাব 23, অপশান এ। রিজনিং প্র্যাকটিস এর উপর ডিপেন্ড করবে, তুমি কতটা প্র্যাকটিস করেছো সেই হিসেবে তুমি তত তাড়াতাড়ি করতে পারবে। আচ্ছা, এখানে 15 কি বলছে, এক্স হলো ডব্লিউ এর বোন, তাহলে এক্স হচ্ছে কে, এক্স হচ্ছে ডব্লিউ এর বোন, ভাই বোন সম্পর্কে সমান সমান দিলাম। চলো, ওয়াই হলো ভি এর বাবা, পরে আসি। এক্স হয় জেড এর মেয়ে, এক্স আবার কি হচ্ছে, এক্স হচ্ছে জেড এর মেয়ে। আচ্ছা, জেড এর স্ত্রী আবার ওয়াই। আচ্ছা, এখানে এখনো সম্পর্ক পাইনি এদের সঙ্গে, পরে আস। জেড এর স্ত্রী ওয়াই, জেড এর স্ত্রীকে ওয়াই, ওকে। আর তাহলে পুরুষিনী, ওয়াই হলো ভি এর বাবা, এই দেখো, তাহলে ওয়াই এক জায়গায় স্ত্রী মহিলা বোঝাচ্ছে, আবার ওয়াই এক জায়গায় মহিলা বলছে, বাবা বোঝাচ্ছে, মানে পুরুষ বলছে। তাহলে এটা কি তত্ত্ব কি সঠিক আছে না অসম্পূর্ণ আছে? ভুল আছে। হ্যাঁ, যারা ভেবেছিলে ভুলভাল হচ্ছে, যে দানারা পুনরাগটা দেখবে তারা দেখে নিও, তত্ত্ব অসম্পূর্ণ, এই জন্য তো অপশনটা আছে। পুরুষ এবার মেয়ে দুটো পরে দেখলাম দাদা যে ভুল আছে। হ্যাঁ, ঠিক আছে, চলো। যদি কোনো সাংকেতিক ভাষায় 3 to 9 মানে গড ইজ লাভ হয়, তো এইগুলো তো পারা উচিত। 3 to 9 এটাকে বলা হচ্ছে গড ইজ লাভ, ভগবানই ভালোবাসা। যাই হোক, 9 to 7 এটার মানে বলছে লাভ ইজ বিউটিফুল, লাভ ইজ বিউটিফুল। পড়াতে বসলে কি আওয়াজ সব, বিউটিফুল। তাহলে এর ভিতরে গডটা অ্যান্সার চেয়েছে, তাহলে কমন পার্টটা আউট করে দাও। এখানেও লাভ আছে, এখানেও লাভ আছে, এখানেও ইজ আছে, এখানেও ইজ আছে, তাহলে কমন পার্ট এখানেও 9 কমন, এখানেও 9 কমন, আউট। এখানেও 2 কমন, এখানেও 2 কমন, আউট। তাহলে দেখো, বিউটিফুলের জন্য 7 পড়ে আছে, গডের জন্য 3 পড়ে আছে, তাহলে গড মানে কি বলবো, 3 বললো, বুঝতে পেরেছো? হ্যালো, দেখো 17 দাগ, দেখো কি বলছে, রবি 12 কিলোমিটার পশ্চিমে গেল। আচ্ছা, 12 কিলোমিটার রবি এখান স্টার্ট করলো, 12 কিলোমিটার পশ্চিমের দিকে। আচ্ছা, 12 কিলোমিটার পশ্চিমে এলো, ভেরি গুড। আবার সেখানে দক্ষিণে ঘুরে আরও 3 কিলোমিটার গেল, তাই দক্ষিণ দিকে ঘুরলো, 3 কিলোমিটার গেল। আচ্ছা, আবার সেখানে পূর্বে ঘুরে আরও 8 কিলোমিটার গেল, তাই পূর্বে ঘুরলো 8 কিলোমিটার গেল। এই পর্যন্ত 12 কিলোমিটার যেহেতু উপরেরটা, তাহলে এটা সম্পূর্ণ গেলাম না। এখন সে প্রথম অবস্থান থেকে কত দূরে, তাহলে প্রথম অবস্থান এইখানে ছিল, তাহলে এইখান থেকে এটার দূরত্ব কত চেয়েছে। তাহলে এইটা যদি আমরা করি, তাহলে এইটা যদি 3 হয়, এটাও 3। আচ্ছা, এটুকু যদি 8 হয়, তাহলে এটুকু 8, তাহলে বাকি কত আছে, 4 আছে। আচ্ছা, তাহলে এটা কি অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাহলে ট্রিপলেট কাজ করছে। কার ট্রিপলেট? 4 3 5 4 3 5 হয়, কারণ দেখো অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব স্কোয়ার মানে কত, 3-এর স্কোয়ার 9 প্লাস 4-এর স্কোয়ার 16, রুট করলে কত আসছে 25, রুট 25 মানে কত হচ্ছে 5 আসলো কিনা। তাহলে অতি স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, সেই সূত্র। তাছাড়া আমরা জানি 3 4 5 হচ্ছে একটা ট্রিপলেট, তাহলে 5 অ্যান্সার অপশন বি। নেক্সট 18 কি বলছে, এক ব্যক্তি ও তার 2 যমজ ছেলের বয়সের গড় হচ্ছে 30 বছর, তাহলে মোট কত হবে, মোট কত, শুনতে পাচ্ছ না নাকি? 90। আচ্ছা, শুনতে পাচ্ছ না, হলাম শুনতে পাচ্ছ না, বলছে ওই ব্যক্তি। ছিল না। আচ্ছা আচ্ছা, এবার শোনা যাচ্ছে? আচ্ছা, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত
তাহলে ব্যক্তিতেও এক ছেলের বয়স অনুপাত যদি 2 হয় তাহলে 2 ছেলে মানে তার ডবল 4 হবে, তাহলে 5:4 বলতে পারি। এক ছেলে যদি 2 হয় তাই 2 ছেলে কত হবে? 4 হবে, তাই 5:4 করলাম। তো এটা সমান 9, আর এই 9 মানেই মোট কত? 3 জনের 90। কত গুণ বেশি? 10 গুণ বেশি। তাহলে ওই ব্যক্তির তো 5, তাহলে 5 মানে কত হবে? 5 10 50। 50। এগুলো ভালো অঙ্ক, কিন্তু সোজা। অপশান ডি অ্যান্সার। নেক্সট, 60 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার বেগে ধাবিত হলে কত সময় 90 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে? তাই ট্রেন যখন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্যও যাবে, প্ল্যাটফর্মের দৈর্ঘ্যও যাবে। তাহলে টোটাল ডিস্টেন্স কত হবে? 90 আর 60 যোগ হবে, কত হবে? 150 150। মিটার বাই 40 কিলোমিটার পার আওয়ার, একে মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে ভাগ করবো, তবেই তো আমরা ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে সময় পাবো। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ডে করতে গেলে 5/18, তো আমরা 18টাকে নিচে না লিখে ডাইরেক্ট কী করতে পারি? উল্টে যায় যেহেতু, উপরে লিখতে পারি। ঠিক আছে, চলো এবার দেখো, 0 0 গায়েব করে দিলাম, 3 5 15 হয়ে যায়। 4 দিয়ে যদি এটাকে কাটি তাহলে এখানে আসছে কত? 2 দিয়ে গুণি 4, 9 দিয়ে 18, তাই 3 9 27/2, তো 27/2 মানেই হচ্ছে 13.5। 13.5। অপশন নাম্বার বি। নেক্সট, 4টি সংখ্যার মধ্যে প্রথম 3টি সংখ্যার গড় 15 ও শেষের 3টি সংখ্যার গড় 20, তার মানে কি? একটা সংখ্যা, দুটো সংখ্যা, 3টে সংখ্যা, 4টে সংখ্যা আছে। প্রথম 3টের গড় বলে দিল কত? 15। কত? 15, তাহলে মোট কত হবে? 45। ওকে, ভেরি গুড। এবার দেখো বলছি, যদি শেষ সংখ্যার 3টের গড় 20 হচ্ছে, কত হচ্ছে? তাহলে শেষ সংখ্যা 3টের গড় কত? 20। তার মানে মোট কত হবে? 20। আচ্ছা, ভেরি গুড। সরি, 60। 3 গুণিং 60, গড় যদি 20 হয় তাহলে 3 গুণিং 60, 3টে সংখ্যা। এইবার এই যে মোট মানটাই 3টের মোট যে ভ্যালু সেটা 60, এর মধ্যে যদি শেষ সংখ্যাটা 17 হয়, তার মানে এই যে সংখ্যাটা আছে এই 17 সংখ্যাটা বাদ দিয়ে দেবো, দিলে কত আসছে? 43। আচ্ছা, এই শেষ সংখ্যা যদি 17 হয় তাহলে 17টাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে কী পড়ে থাকবে? 2 নম্বর সংখ্যাটা আর 3 নম্বর সংখ্যাটার যোগফল। কত তাহলে? 2 নম্বর আর 3 নম্বর সংখ্যার যোগফল 43। এবার দেখো, এই প্রথম 3টে সংখ্যার ছিল, সেখান থেকে এই দুটোর ভ্যালু যদি 43 হয় তাহলে এই 45 ছিল ওদের 3 জনের ভ্যালু, সেখান থেকে এই 2 জনের ভ্যালুটা বাদ দিই, তাহলে কারটা পড়ে থাকবে? প্রথম সংখ্যাটা পড়ে থাকবে, এটা। ব্যাস এইটুকু কনসেপ্ট। তাহলে অ্যান্সার 2, অপশানে। ফুল কনসেপ্ট দিয়ে করাচ্ছি, জড়িত কিচ্ছু নেই। নেক্সট, চলো, যদিও বা এখন এত স্লোলি করানো উচিত নয়, স্পিডে করানো উচিত। চলো, 20 লিটার ও 36 লিটারের দুটি মিশ্রণ, এটা অপশন একটু এ ছিল, বলেছিলাম নাকি না? অপশন ঠিক ছিল এটার? না, এটা ঠিক ছিল। ওই একটা হবে। আচ্ছা, এটা ঠিক ছিল, ওইটা 71 নম্বরটা। আচ্ছা, ওটা অন্য অঙ্ক। আচ্ছা, 20 লিটার ও 36 লিটারের দুটি মিশ্রণের মধ্যে স্পিরিট ও জলের অনুপাত রয়েছে এত এত, মিশ্রণ দুটিকে মেশানো হলে নতুন মিশ্রণে কিছুই নেই। তাদের দেখো, এখানে আছে 20 লিটার, কত? 20 লিটার, কিন্তু এখানে অনুপাতের টোটাল কত বলে দিল? 10। 10 মানে 20, তাহলে কত গুণ বেশি? অনুপাত থেকে 2 গুণ বেশি। তো 2 গুণ যদি বেশি হয় 3 মানে 3 দুগুণি 6, আর এখানে 7 দুগুণি 14। 14 লিটার আছে 20 লিটারের মধ্যে, ভেরি গুড। আবার এখানে দেখো, এটা দাড়ি কিন্তু, এটা 7 আর 5 কত হবে? 12 হবে। কত হবে? 12। আচ্ছা, 12 যদি হয় সেটাকে কত বলেছে? 36। কত গুণ বেশি? 3 12 3 গুণ বেশি। 3 গুণ যদি বেশি হয় তাহলে এটাকে কী লিখবো? 7 মানে 3 সাথে 21 লিখবো, আর 5 মানে 3 5 15 লিখবো। আর মেশানো মানে যোগ করা, তাহলে 6 আর 21 কত হচ্ছে? 27, আর 14 আর 15 যোগ করলে 29। ব্যাস, এটা অ্যান্সার, অপশান সি। দাদা আমি এটা মনে করেছি 51। 51 হবে না, তো দেখলেও তো বোঝা যায় ভাই, কাটতে যদি থাকতো দেখলে বুঝতে পারতো যেটা 51 না। রাম 2700 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। কিছুদিন পর শ্যাম 2025 টাকা নিয়ে তার সঙ্গে যোগ দেন। বছর সে লাভের টাকা 2:1 অনুপাতে ভাগ করা হলে বিগত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। ভালো অঙ্ক এগুলো। আগে আমরা দেখব যে কি
এ তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, রাম মানে এ মানে রাম, আচ্ছা রাম, রাম প্রথম থেকে শেষ পর্যন্ত আছে, রাম 2700 টাকা কী করলো, বিনিয়োগ করলো, তার সঙ্গে আমার টাইম গুণ করলে কি পাই, লভ্যাংশ পাবো, কারণ আমরা জানি বিনিয়োগিনী টাইম মানে লভ্যাংশ। ভেরি গুড। আমরা ভগ্নাংশ আকারে লিখছি, তাহলে রামকে উপরে লিখলাম আর শ্যামকে নিচে লিখব। শ্যাম কিছু দিন পর এত টাকা, তাহলে কিছুদিন পরে এসে কতদিন পরে জানি না, তাহলে ধরে নিলাম এক্স মাসের জন্য সে টাকাটা খাটিয়েছে। আর এটা সময় শ্রেণী বলছে 2:1, যেহেতু ভগ্নাংশ করে লিখেছে এটা ভগ্নাংশ লেখো, জাস্ট ওপরে কাটাকুটি যায়, নিচে কাটাকুটি যায়, কেটে দাও। তাহলে এটাই কাটতে পারি 6 দিয়ে 12, ভেরি গুড। 25 দিয়ে যদি এটাকে কাটি তাহলে 81 হচ্ছে, এটাকে 25 দিয়ে কাটলে 108 হচ্ছে। কী করে করি মনে আছে তো, শর্টকাট শিখিয়েছিলাম, এখন আর শেখাতে যাচ্ছে না। তো দেখো 3 27 81 হয়, 4 27 108 হয়, 3 দিয়ে যদি কাটি 3 দিয়ে 6 হয়। তাহলে দেখা যাচ্ছে বি, এখানে বি বলতেও কিন্তু শ্যামের কথা বলছে, হ্যাঁ, কত মাসের জন্য টাকা খাটিয়েছিল, 4 দিয়ে 8 মাসের জন্য খাটিয়েছিল, 8 মাসের জন্য খাটিয়েছিল, কিন্তু অ্যান্সার কী চেয়েছে, কত মাস পরে ব্যবসায় যোগ দিয়েছিল। তাহলে দেখো 8 মাসের জন্য যদি টাকা খাটায় তাহলে ক মাস পরে যোগ দিয়েছিল, অবশ্যই 4 মাস পরে, 1 বছরে তো 8 মাসের জন্য খাটিয়ে ফেলেছে, তাহলে 4 মাস পরে সে যোগ দিয়েছিল, অ্যান্সার অপশন এ। তারপর একটু স্পিড যাও এবার, হ্যাঁ, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার ড্যাশ দ্য মুন বাই দ্য পোয়েট, এটা একটা ভালো জিনিস, অনেকে 2 করেছো, 2 হবে, এইটা একটু মাথায় রাখবে, এটা উইথ হবে। কোনো ব্যক্তিকে যখন কোনো বস্তুর সঙ্গে তুলনা করা হচ্ছে তখন উইথ, আর কোনো ব্যক্তিকে যখন কোনো ব্যক্তির সঙ্গে তুলনা করা হবে তখন হবে 2। আমরা সাধারণত জানি উইথ মানে পার্সন, তাই না, কিন্তু এক্ষেত্রে কিন্তু আলাদা। তাহলে কি, দ্য বিউটিফুল লেডি ওয়াজ কম্পেয়ার্ড উইথ দ্য মুন বাই দ্য পোয়েট, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু উইথ ইউজ করবো, অপশন এ। 2 করলে ভুল হয়ে যাবে। ওয়ান হু নোজ অল ইজ কল্ড, মানে যে ব্যক্তি সব কিছুই জানে, তাই কি বলি, অমনিসিয়েন্ট। এগুলো আলোচনা করেছি। মাইক্রোফোনটা অফ করে হয়, তাহলে আগেরটা হ্যাঁ, আগেরটা শোনা গেল না। কি বলে শোনো, সবাই শুনতে পেয়েছে, তুমি শুনতে পাওনি? না দা কেউ শুনতে পায়নি। না স্যার, আগেরটা বললাম তো, আগেরটা 2 হবে না, উইথ হবে, উইথ। ব্যক্তির সঙ্গে ব্যক্তি বললে ওটা 2 হবে, ব্যক্তির সঙ্গে ব্যক্তি বললে 2 হবে, ব্যক্তির সঙ্গে বস্তু বললে উইথ হবে। তারপরে দ্য কনক্লুডিং পার্ট অফ আ লিটারারি ওয়ার্ক ইজ কল্ড, কি বলে, এপিলগ, এটা কিন্তু পরীক্ষায় আসে। নেক্সট, ছত্রাক সংক্রমণে কোন রোগটি ছড়ায়, এর ভিতরে কোনটা মানে ছত্রাক সংক্রমণ করে, ডার্মাটোলজিস্ট কে বলছে, ডার্মাইটিস কি, ডার্মাটাইটিস মানে হচ্ছে চর্মরোগ। নেক্সট, হাইড্রোলিক প্রেস যন্ত্রে কার্যনীতির সঙ্গে যুক্ত কাজ, এটা কোনো পরীক্ষা আসে, অনেকবার এসছে, পাস্কালের। তারপরে সম্প্রতি কোন রাজ্যে ভোট প্রক্রিয়া সম্পন্ন হলো, এই টাইপের কোশ্চেন কিন্তু ডব্লিউবিতে আসে, বিহার হবে। 2027 সালে জাতীয় গেমস 39তম সংস্করণ কোথায় আয়োজিত হবে, এটার অ্যান্সার হবে মেঘালয়। তোমাদের কাছে কোশ্চেন থাকলো 2025 কোথায় আয়োজিত হলো, জানি না, ইউটিউবে যারা দেখছো কমেন্ট করো। ভারত ও থাইল্যান্ডের মধ্যেকার যৌথ সামরিক মহড়ার নাম কি, মৈত্রী। আর যুদ্ধ অভ্যাস, ভারত, আমেরিকা। আচ্ছা, ভারত আমেরিকা। শক্তি, শ্রীলঙ্কার ভারত। শ্রীলঙ্কার ভারত, ভেরি গুড। যদি বছরটি অধিবর্ষ না হয় তাহলে বছরের শেষ দিন এবং
একই বছরের প্রথম দিন কি হয়? ওই Same সেম day। ডেটটাই হয়। একদম। যদি লিপ ইয়ার না হয় সেক্ষেত্রে বছরের প্রথম দিন যে বার হয় লাস্টের দিনও সেই বারই হবে। নেক্সট, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে, আচ্ছা গেল কোড ল্যাঙ্গুয়েজে এই লেখা হচ্ছে, তাহলে এটা কি? সোজা কিন্তু এগুলো মান ইনপুট করলে বুঝতে পারবে। 2, 19, 7, 14। আচ্ছা পরেরটাও লেখো, তাহলে আরো ইজি হবে। তিন TAU, যোগ করেছে তাহলে এখানে 20, 1, 21, 5। এবার দেখো ওটাকে কি লিখছে, 2কে লিখছে কত? 5, 22, 10, 17। এখানে কি লিখছে? 23, 4, 24, 8। একটু খেয়াল করলে বোঝা যাচ্ছে যে প্রত্যেকটার সঙ্গে 3 করে অ্যাড করেছে। ওদের কোডের সঙ্গে 3 করে অ্যাড করলেই অ্যান্সার। তাহলে সেইটাই করব। পি মানে 16, 16-র সঙ্গে 3 অ্যাড করা মানে কত? 19। 19 দিয়ে একটা মাত্রই শুরু, অপশন বি অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত শ্রেণীর মধ্যে সম্পর্কটি কোন সম্পর্কটা হবে? মহিলা, হৃদরোগ বিশেষজ্ঞ, ইঞ্জিনিয়ার। দেখো একটা মহিলা আছে, এই মহিলা ইঞ্জিনিয়ার হতেও পারে নাও পারে, আবার সেই মহিলা হৃদরোগ বিশেষজ্ঞ হতেও পারে নাও পারে। তাহলে অপশন এই অ্যান্সার এই জন্য। নেক্সট, একটি পাশার মুখমণ্ডল, আচ্ছা যাই হোক দিয়ে দিয়েছে এক প্রকার তোমাদের। এখানে হচ্ছে ই এর মুখের বিপরীতে কি হবে? সিম্পল লজিক একটা এটা। আগে তুমি কনভার্ট করো, তাহলে আর কমন আছে, ঠিক আছে, আর কমন, আর এল টি, আর কমন, আর ও এ, তার মানে এর উল্টো টি, এল এর উল্টো ও। তাহলে যেটা দেখা যাচ্ছে না সেটাই হবে উল্টো, আর এর উল্টো তো আর হতে পারে না। তার মানে 6টা হয়, তাহলে 4টে নিয়ে নিয়েছো, এখানে একটা আর আছে, তাহলে বলতে পারি আর এর উল্টো ই বা ই এর উল্টো আর। তাহলে এটা অ্যান্সার হবে অপশন ডি। 35 দাগ দেখো, প্রদত্ত সিরিজের প্রস্থ চিহ্নের স্থানে কি বসবে? ডিফারেন্স করলেই চলে আসবে অ্যান্সার। দেখো প্রথমটা ডিফারেন্স কত আছে? 18। তারপর ডিফারেন্স কত আছে? 27। ভেরি গুড। তারপর ডিফারেন্স কত আছে? 34। তারপর ডিফারেন্স কত আছে? তাই দেখো 9 করে ডিফারেন্স বাড়ছে, 9 করে ডিফারেন্স বাড়ছে। তাহলে এবার ডিফারেন্সটা কত হবে? 9 বাড়লে 54 হবে। তাই 54 মানে 82-র সঙ্গে কি হচ্ছে? 54 কমছে, এগুলো কিন্তু কমছে, পার্থক্য কমছে। 54 যদি বাদ দাও কত হবে? 28 হবে, অপশন এ। নেক্সট, একটি জমায়েতে উপস্থিত প্রত্যেকে অন্য সকলের সঙ্গে করমর্দন করলো, মোট করমর্দনের সংখ্যা এত হলে জমায়েতে কতজন উপস্থিত ছিল? আমরা সূত্র শিখেছি, কি সূত্র জানি? n ইন্টু বাই টু, এটা হচ্ছে সূত্র। আর এইটার টোটাল ভ্যালুটা বলে দিল কত? 120। তাহলে এখানে কি আসবে? n স্কোয়ার মাইনাস n ইকুয়াল টু 240। তারপরে n স্কোয়ার মাইনাস n মাইনাস 240 ইকুয়াল টু 0, এই জানি আমরা। এবার 240কে কোন দুটো ভাগে ভাগ করলে n মানে 1 হবে ডিফারেন্স। প্রথমেই বলা হচ্ছে কি 16 আর 15, কত হবে? 16 আর 15। তাহলে n এর স্কোয়ার বড় সংখ্যার আগে মাইনাস, তাহলে মাইনাস 16n প্লাস, যেহেতু এখানে মাইনাস আছে তাহলে এখানে কি প্লাস 15 করবো, প্লাস 15n ইকুয়াল টু 0। এবার যার আগে মাইনাস হয় সেটাই অ্যান্সার হয়। তাহলে মাইনাস কার আগে? বড় সংখ্যা 16, 16ই হবে অ্যান্সার, আর দেখার দরকার নেই। অপশন নাম্বার সি। ঠিক আছে, প্লাস কখন হয়? প্লাস কখন হয় বলতে? এটা তো n ইনটু n প্লাস 1/2, n ইন্টু n প্লাস, ওটা কি? ওটা তো গড়ের সূত্র, এটা কি করলাম? এ তো গড় না তো, এটা হচ্ছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের যখন হাত মেলানো হচ্ছে।
বুঝা গেল? তখন হচ্ছে মোট মান বের করতে লেট আছে। হ্যাঁ বলো। বা ম্যাচ, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ, 6টা টিম আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকটা ম্যাচ হলে কতগুলো ম্যাচ হবে? প্রত্যেকের সাথে প্রত্যেকে হাত মেলানো হলে তো হবে না এটা। কেন হবে না? তাহলে 16 জন যদি থাকে, প্রত্যেকের সাথে প্রত্যেকে হাত মেলালে 120 জন হচ্ছে কি করে? মোট করমর্দনের সংখ্যা 120 হলে জমায়েত প্রত্যেকটা 16 অপশন টেস্ট করা হয় 16 অপশন টেস্ট করলে 16 আসবে। কেন আসবে না? কেন আসবে না ভাই? করে দেখো, তুমি চলে আসবে 120। 16 জনের সঙ্গে যদি প্রত্যেকের সঙ্গে করমর্দন করে দেখো, চলে আসবে। কেন আসবে না? আমরা 6টা টিম ছিলাম, তাতে যদি 15টা ম্যাচ হয়ে যেত, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে একটা করে খেলা করলে 15টা ম্যাচ হতো আমাদের 6টা টিমে। আর এখানে রয়েছে কিন্তু 16 জন। ভেবে দেখেছো? করো, দেখো চলে আসবে আশা করি। 16 আসছে তো নাকি সবার? অপশন টেস্ট করো, তাও দেখো চলে আসবে 16 n ইন্টু n মাইনাস 1, তাহলে 16 ইন্টু 15/2 সমান সমান কত? 120। দেখো আসছে কিনা। 8 15 120 এলো কি? চলে এলো। চলো নেক্সট। একটি টেবিল ফ্যান 2 হাত দিয়ে অতিক্রম, মানে 2বার হস্তান্তর হলো আর কি, শেষ পর্যন্ত মূল মূল্যের 30% লাভে বিক্রি হয়। যদি প্রথম ডিলার 25% লাভ করে তাহলে দ্বিতীয় ডিলার, তাহলে শেষ পর্যন্ত 30% লাভে বিক্রি। তার মানে কি 100 টাকার একটা জিনিস, সেটা লাস্টলি কত হচ্ছে? 130-এ বিক্রি হচ্ছে। প্রথমে 25% লাভ করলে তাহলে কত হলো? 125। তাহলে 125-এর উপরে আর কত লাভ হলো 130-এ বিক্রি করতে গেলে? 5 হলো। শতকরা চেয়েছে 100-এ কত? 5 25-এ 100, এই 125, 4 25-এ 100, 4% অপশনটি। ব্যাস এইটুকু। নেক্সট। 8 জন পুরুষের গড় ওজন এত কেজি বৃদ্ধি পায় যখন 65 কেজি ওজনের একজন পুরুষের পরিবর্তে একজন নতুন পুরুষ হয়। তাহলে 8 জনে যদি 1.5 কেজি করে বেড়ে যায়, তাহলে মোট বাড়লো কত? 8 কে 8 আর হাফ মানে 12। তার মানে কি একজন ব্যক্তি 65 কেজি নিয়ে বেরিয়ে গেল 8 জনের মধ্যে থেকে, তার পরিবর্তে একজন নতুন ব্যক্তি এলো, আসার জন্য 12 কেজি ওয়েট টোটাল বেড়ে গেল। তার মানে নিশ্চয়ই 12 কেজি এক্সট্রাও নিয়ে এসছে বয়ে। তাহলে 65 আর 12 কত হবে? 77 কেজি। তাই নতুন আসা ব্যক্তির ওজন 77 কেজি। এই টাইপগুলো আসে। যদি 15টি ছেলে 5 দিনে এত টাকা আয় করে, তো সোজা আছে, কি জানি আমরা? টাকার পরিমাণটা আর কাজের পরিমাণটা জাস্ট নিচেই লিখব। টাকার পরিমাণটা আর কাজের পরিমাণটা নিচে, আর শর্ত যা বলে তাই। 20টি ছেলে 7 দিনে কত টাকা? টাকার পরিমাণ নিচে এক্স ধরে নাও, এক্স টাকা। আচ্ছা দেখো, এখানে যদি আমি কাটি 6 15 90 মানে 60 হলো, এখানে কাটলে 4 এলো। তাহলে এখানে যদি আসে, এখানে এক্স সমান সমান তাহলে কি 60 ইন্টু 28, তার মানে 0, 6 48-এর 8, হাতে রইল 4, 6 2 12 আর 4 16, 1680 টাকা। অপশন নাম্বার বিতে যেটা আছে। এইসব অঙ্কগুলো কিন্তু থাকবে, পরীক্ষার সময় করে এসো, এগুলোই তোমাদের নাম্বার বাড়াবে। তপন ও অমিতের বর্তমান বয়স বলেছে 4:7। 2 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1:2। আচ্ছা 2 বছর আগে কত ছিল? 1:2 ছিল। ভেরি গুড। আর এখন সেটা কত? 4:7। ক্রস প্রোডাক্ট করতে পারো। তাহলে ক্রস প্রোডাক্ট যদি, তাহলে 2 বছরের গল্প বলেছে, করলে কি আসে দেখা যাক। দেখো এখানে 7 অক্ষে 7, 4 2 8, ডিফারেন্স করলে 1 আসে। ওকে, এখানে 4 2 8, 7 2 14, ডিফারেন্স করলে কত আসবে? 6 আসবে। 1 মানেই 6। তাহলে 2 বছর আগে বয়স কত ছিল? তপনের ছিল 6 অক্ষে 6 আর 2 মানে 6 2 12। এটা কত বছর আগে?
2 বছর আগে আচ্ছা চেয়েছে 3 বছর পরে। আচ্ছা তাহলে বর্তমান যদি এটা হয় তাহলে 2 বছর আগে আবার 3 বছর পরে, টোটাল কত বছর হবে তাহলে? এখান থেকে এবার আসলে 2 + 3 টোটাল 5 করে অ্যাড করতে হবে। তাহলে এটা আসছে 11, এটা আসছে 17। অ্যান্সার হচ্ছে অমিত, মানে দ্বিতীয় ব্যক্তিটা। অমিত মানে তো 17 বছর। অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরটা কি বলছে দেখো, যদি প্লাস মানে ভাগ হয়, ভাগ মানে বিয়োগ হয়, বিয়োগ মানে গুণ হয়, গুণ মানে যোগ হয়, তবে এই সরলটা করতে হবে তোমাকে। তাহলে প্লাস মানে ভাগ বলেছে, তাহলে প্লাস মানে ভাগ, ওকে। আচ্ছা ভাগ মানে মাইনাস বলেছে, ওকে। মাইনাস মানে গুণ বলেছে, গুণ মানে যোগ বলেছে। ক্যালকুলেশন করু, ভাগের কাজ আগে যদি করি তাহলে 8কে যদি 2 দিয়ে ভাগ করি 4 আসবে, এদিকে গুণের কাজটাও আগে, 3 4 12, তাহলে -12, এদিকে +6। এখানে 6 আর 4 10, যোগের কাজগুলো আগে করলাম, তারপর বিয়োগ করছি। বড় সংখ্যার আগে মাইনাস চিহ্ন, তাই মাইনাস দেবো। আর 10 আর 12 ডিফারেন্স দেখাচ্ছে 2, তাহলে -2 অ্যান্সার, অপশন নাম্বার বি। তারপরে দেখো 42 দাগটা, হরিশ সতীশের ডান দিকে বসে আছে। কোন ডান দিকে বলেন, শুধু ডান দিকে আছে। সতীশ মনীষ ও গ্রীষের মাঝখানে। তো দেখো হরিশ আছে কিন্তু সতীশের ডান দিকে, হরিশ আছে সতীশের ডান দিকে। এবার বলছে সতীশ মনীষ ও গ্রীষের মাঝে, তাহলে দেখো হয় মনীষ বা এখানে বা গ্রীষ এখানে, বা হয় মনীষ এখানে বা গ্রীষ এইখানে। তাহলে এদের মধ্যে একদম ডান দিকে কাকে ধরবো? অবশ্যই হরিশই পড়ে যাবে ডান দিকে, অপশন নাম্বার সি। ভাই ক্যামেরাটা অফ এটার করো দ্বারা ভাই। মানেটা বুঝতে পারছিলাম না, যে হরিশের দূরবর্তী মানে এই কথাটা মানে অসুবিধা হচ্ছিল ওই জন্য। দূরবর্তী মানে কি? দূরবর্তী বলতে মানে কি? তবে কে ডান পিছনে, দিকে তাই না? দূরবর্তী? ডান দিকে দূরবর্তী মানে একদম ডান দিকের কে আছে? শেষ প্রান্তে, তাই তো? যদি আগামীকালের পরের দিন রবিবার হয় তাহলে দেখো আজকে এটা টুডে, আজকের দিন এটা। আগামীকালের কি বলছে? আগামীকালের পরের দিন রবিবার। আচ্ছা আগামীকালের পরের দিন রবিবার, তাহলে আগামীকাল কি বার ছিল? শনিবার। আর আজকে কি বার? শুক্রবার। শোনা যাচ্ছে না দাদা, কিছুই শুনতে পাওয়া যাচ্ছে না, দেখা যাচ্ছে না দাদা। কি জ্বালা, ভিডিও অফ করলাম কে জানে। দ্য মাস্টার অ্যাসিওর্ড হার ড্যাশ সাকসেস ইন দ্য এক্সাম। তো অ্যাসিওর্ডে পরে কি হয়? ফিক্স প্রিপোজিশন অফ হয়, অ্যাসিওর্ড অফ, অ্যাফ্রেইড অফ, মাইক্রোফোন অফ, মাইক্রোফোন অফ করো। ভারতে কোন ব্রিটিশ গভর্নর জেনারেল পোস্টাল স্ট্যাম্প চালু করেছিল? তো তোমরা জানো অ্যান্সার হয়ে যাবে লর্ড ডালহৌস। 2011 সালের গণনা অনুসারে বৃহত্তম জেলা কোনটি ছিল? কচ্ছ হবে গুজরাটের। নেক্সট, বেসবল কোন দেশের জাতীয় খেলা? আমেরিকা। শ্রীলঙ্কা জাতীয় খেলা কি? ভলিবল। আচ্ছা স্কটল্যান্ডের কি? রাগবি ফুটবল। ইংল্যান্ডের কি? ক্রিকেট। ভারতের প্রথম রেলমন্ত্রীর নাম কি? জন মাথাই। সুকুমার সেন কে ছিলেন? প্রথম মুখ্য নির্বাচন কমিশনার। জি ভি মালাঙ্কার কে ছিলেন? প্রথম লোকসভার স্পিকার। অগ্নি নির্বাপনে কোন গ্যাস ব্যবহার করা হয়? কার্বন ডাই অক্সাইড। ভেরি গুড। একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দেওয়ার পর একটি, এই টাইপটা কিন্তু খুব আসে পরীক্ষায়, নিবন্ধ 1326 টাকা বিক্রি করেছেন। নিবন্ধের চিহ্নিত মূল্য খুঁজুন।
তার মানে কি, একজন দোকানদার তার চিহ্নিত মূল্যের উপর 15% ছাড় দিল। তাহলে 100 টাকা যদি হয়, 15% ছাড় দিল মানে কত পার্সেন্টে বিক্রি করলো? 85%। আর সেইটাই বলছে কি এত টাকা বিক্রি, তাহলে 85% মানেই হচ্ছে 1326। তাহলে নিবন্ধের চিহ্নিত মূল্য 100, তাহলে 100 মানে কত করলি অ্যান্সার? কি ব্যাপার, চার্জ তো তারা আউট হয়ে যাচ্ছে কেন? কপাল কি পুড়লো আজকে? দেখো তাহলে এটা কি হলো, আবার কেটে গেল কেন? তাহলে 85% মানেই হচ্ছে 1326, তাহলে 100% মানে কত করলেই চলে আসবে, কাটাকুটি করে দেখবে অপশান বিটা আসবে। নেক্সট, একটি চিড়িয়াখানায় টিয়া ও খরগোশ দিয়েছে খরগোশের সংখ্যা, তাহলে খরগোশের সংখ্যা যখন চাইবে 4 পা প্রাণী খরগোশ, তাহলে উল্টোটা আসবে যে 2 পা প্রাণী, 2 পাদে ভাগ করবো, তাই 70টা প্রাণী মানে 70 দিয়ে 140, তাহলে কতগুলো পা? 60টা, তাকে 2 দিয়ে ভাগ করলে অ্যান্সার 30। অপশন নাম্বার ডি। বারে বারে এসে বলবো এই প্রসেসটা 10 সেকেন্ডও লাগবে না। হ্যাঁ ভালো শর্ট এটা। শর্ত। আর খরগোশের সংখ্যা বলেছে এইটা, আর যদি বলতো পাখির সংখ্যা তাহলে 4 পা করতাম, দিয়ে ডিফারেন্স করতাম, দিয়ে 2 দিয়ে ভাগ। আচ্ছা, একটি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট এত, ঠিক আছে কিছুই না, 7কে 70 ধরে নাও, 8কে 80 ধরো, 9কে 90 ধরো, 20% বৃদ্ধি, তাহলে 7 দুগুণী 14 মানে 14 বাড়লো, 70-এর 20% মানে কত? 14 হলো, তাহলে 84 হলো বেড়ে। আচ্ছা 80-এর 30% মানে কত? 3 আর 24 বাড়লো, 24 বাড়া মানে কত হচ্ছে? 104। আর 90-এর সঙ্গে 60 বাড়ছে মানে 6 নয় 54 বাড়লো, তাহলে 54 বাড়া মানে কত? 144 হলো। আচ্ছা, যে বর্ধিত আসনের অনুপাত কত? তো প্রত্যেকের দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 21, এখানে 4 26, এখানে 4 36, 21 আছে আর দেখেন 21 26 36, কত অ্যান্সার? অপশান এ, অপশান এ তে আছে। চার্জ এত ফ্রি হচ্ছে কেন বুঝলাম না তো হঠাৎ করে। অপশান এ হবে, যদি ইলেকট্রিক বিল সময় মতো দেওয়া হয় তবে 15% রিবেট বা ছাড় পাওয়া যায়। একজন লোক 54 টাকা রিবেট ছাড় পেয়ে বিল মেটানোর জন্য তার ইলেকট্রিক বিলের টাকার পরিমাণ কত? কিচ্ছু না একদম, তাহলে 15% রিবেট মানেই হচ্ছে 54 টাকা। দাঁড়াও তো আমি ওটা নিয়ে আসি, তাহলে 100% মানে কত করলেই চলে আসবে। আচ্ছা 5 দিয়ে কাটলাম, 5 কুড়ি 100, এখানে 3 আসলো, 3 18 54, তাহলে 18 দুগুণি কত? 36, 8 শূন্য আছে 360 টাকা। অপশন নাম্বার সি। জাস্ট 1 মিনিট ওয়েট, বোর্ডটা নিয়ে আসি। দেখো তারপরে 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির সমষ্টি 27, পরের 3টির সমষ্টি কত? সিম্পল, তাহলে 6টা সংখ্যা আছে, প্রথম 3টির সমষ্টি 27, তাহলে মিডিল মানটা কত হবে? ক্রমিক সংখ্যা মানে পরপর, তাহলে মিডিল মান কত? গড়টা হচ্ছে মিডিল মান 1 2 3 4 5 6, এই 6টা সংখ্যা, তো এই 3টের গড় মান কোনটা? মিডিল মানটা হবে, তাই না? তাহলে বলছে 27 যদি হয় গড় মান কত? 3 দিয়ে ভাগ করলে পেয়ে যাবে, 3 9 27 9, তাহলে মিডিল মানটা 9, তাহলে আগেরটা 8, তারপরটা কত? 10, তারপরটা কি? 11 12 13। অ্যান্সার কি চেয়েছে? শেষ 3টে বা পরের 3টে, তাহলে পরের 3টে মানে কত? এই 3টে, তো এই 3টেরও তো পরপর ক্রমিক মানে মিডিলটা যদি গড় হয় মোট কত হবে? যোগ করলেও দেখবো সেই 36ই আসবে, তাহলে সমষ্টি কত হবে? 36 হবে, সিম্পল। অপশন নাম্বার সি। পি হলো কিউ এবং আর এর ভাই, এটা একটু এদিক ওদিক আছে বুঝলে। পি হলো কিউ এবং আর এর ভাই, পি হলো কিউ এবং আর এর ভাই, তাহলে কিউ আর আর এর ভাই, তাহলে এরা সব ভাই বোনের সম্পর্ক। আচ্ছা, এস হলো টি এর মেয়ে যার স্ত্রী আর, এস হলো টি এর মেয়ে যার স্ত্রী আবার আর। আচ্ছা, তাহলে এটা হচ্ছে স্ত্রী, তাহলে এস হলো টি এর মেয়ে, এস হলো টি এর মেয়ে যার স্ত্রী আর, তাহলে এই স্ত্রীটা কার? যে আর এর স্ত্রী করলে হবে, এটা ঠিক। এস হলো, আচ্ছা দেখছি, এস হলো টি এর মেয়ে, এস হলো টি এর মেয়ে আর এর স্ত্রী,
আচ্ছা এখানে একটু ভুল আছে, এই এস হচ্ছে স্ত্রী, ঠিক আছে, এস হবে স্ত্রী, হ্যাঁ হুম। এস স্ত্রী, আর এস হলো টি এর মেয়ে, তাহলে আগের জেনারেশন এস এর মেয়ে যদি হয়। এবার বলছে টি এর সাথে কিউ এর কি সম্পর্ক হবে, টি এর সাথে কিউ এর কি সম্পর্ক হবে? টি হলো আর এর মানে কি বলে, একটু ভুল টি হলো আছে এখানে, স্ত্রী ঠিক হবে আছে, আর এর, বাদ দেখেন একটু ভুল আছে, টি আর এর স্ত্রী হবে, এস হলো মেয়ে হবে। হ্যাঁ টি হবে আর এর স্ত্রী, এখানে ভুল আছে একটু, তো ভাষাটা বুঝাচ্ছে না কি বলছে কে কাকে। হ্যাঁ এটা ভুল আছে, ফালতু এ করে লাভ নেই, সবাই নাম্বার পেয়ে গেছো। প্রশ্নবোধক চিহ্নে কি বুঝবে, কি আছে, এ ড্যাশ সি এ ড্যাশ বি ড্যাশ ডবল এ ড্যাশ সি এ, কটা আছে টোটাল? 12টা। 12টা, তাই চারটে চারটে করে করা যাক, দেখা যাক কি আসে। চারটে চারটে করলে কি আসছে? কি আসছে? এ বি সি এ, এ বি সি এ, এ বি সি এ হয়ে গেল। তাহলে কি আসলো? বি এ সি বি, অ্যান্সার বি এ সি বি, অপশন নাম্বার বিতে আছে। নেক্সট, বেমানানটি খোঁজো, এর ভিতরে কোনটা আলাদা? বেমানান কোনটা? ভিটামিনের অভাব, আর এটা হচ্ছে তোমার ভাইরাস। দেখো রিকেট, অ্যানিমিয়া, স্কারভি, এই তিনটে কি? এই তিনটে হচ্ছে ভিটামিনের অভাব। আর টাইফয়েড কি? ব্যাকটেরিয়ার অভাব, ব্যাকটেরিয়া গঠিত রোগ। ব্যাকটেরিয়া ঘটিত রোগ একটা। চলো নেক্সট। অ্যানিমিয়া তো রক্তের, এটা কোন ভিটামিন? হ্যাঁ ভিটামিন বি12, রক্তাল্পতা। B12 আচ্ছা ঠিক ঠিক, বুঝতে পারিনি এটা। চলো, কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে, লাইনের শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা উভয় মেয়ের মধ্যে সালমানের অবস্থান 22তম, লাইনে কজন শিক্ষার্থী? সোজা আছে, বলো কি হবে এটা? ডবল করে 1 মাইনাস, একদম, ডবল করে 1 ওই যে দুই দিকেই ধরা হচ্ছে, তাহলে কি 22 দুগুণী 44 -1 করলেই হয়ে যাবে, যখন এই মিডিলের গল্প বলবে করলেই চলে আসবে অ্যান্সার 43, অপশনে। চলো নেক্সট। আচ্ছা এটা তো খুবই সোজা আছে, এগুলো নাম্বারিং করবে হয়ে যাবে। এগুলো কী করবে? এটা নাম্বারিং করবে। যখন থেকে প্রত্যেকটা অক্ষর আছে কিন্তু এদিক ওদিক করা আছে, তাকে এখানে কিন্তু প্রত্যেকটা অক্ষরই আছে কিন্তু এদিক ওদিক করা আছে, কী করবে? 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। আচ্ছা একটু এদিক হলো, 1 2 3 4 5 6, তাহলে এস ইউ এম, তাহলে কী করলো? এম, এম হচ্ছে 1-এ, ইউ হচ্ছে 2-এ, আর হচ্ছে 3-এ। আচ্ছা তারপরে কী হলো? সি, সিটাকে 4, আচ্ছা এল হচ্ছে এখানে 5, এখানে হচ্ছে ইটা 6, ব্যাস এইভাবে করে নেবে। তাহলে এটাও তাই করবে, 1 2 3 4 5 6। তাহলে প্রথমে কোনটা হচ্ছে? প্রথমে আসছে 3 নম্বরটা, তাহলে 3 নম্বরে কী আছে? টি আগে আসবে, তারপরে 2 নম্বরটা ইউ আসবে, তারপরে 3 নম্বরটা টি আসবে, সরি, তারপরে 1 নম্বরটা ও আসবে, তারপরে দেখো কী আছে? 5 নম্বরটা, তাহলে 5 নম্বরে কী আছে? ইউ আসছে, তারপরে 6 নম্বরটা মানে টি আসবে, তারপরে 4 নম্বরটা মানে পি আসবে। তাহলে কোনটা আসছে? এটা টি ইউ ও ইউটিপি, টি ইউ ও ইউটিপি, অপশন নাম্বার ডিতে দেখতে পাচ্ছি। এইভাবে করবে এগুলো, তাহলে ভুল হবে না, তাড়াতাড়ি হবে। আর তারপরে দেখো গার্নিশ, গার্নিশ মানে কি করা? কোনো কিছু অলঙ্কৃত করা বা সাজানো। দেখো অনার মানে কি? অনার মানে সম্মান করা কাউকে, তাই না? অনার মানে সম্মান অর্থে, রেসপেক্ট দেওয়া কাউকে। কি দেওয়া? রেসপেক্ট দেওয়া কাউকে, কি দেওয়া? রেভারেন্স দেওয়া। কি দেওয়া? আরটা বলে কি? ডেফারেন্স। কি? ডেফারেন্স দেওয়া, রেভারেন্স না, ডেফারেন্স দেওয়া, সম্মান। নেক্সট, তাহলে এটার অ্যান্সার কি হবে? কোথায় রে বাবা? রেসপেক্ট মানে সম্মান, ওবে মানে মেনে চলা, অ্যাবাইড বাই, যেটা অ্যাবাইড বাই মানে মেনে চলা। তো অ্যাডর্ন হবে, অ্যাডর্ন মানেও কি? সাজানো, মানে ডেকোরেট করা। কি? ডেকোরেট, একই মিনিং। গার্নিশ করা। তারপরে চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম। ভেটেরান, গতকালই বলছিলাম, ভেটেরান মানে কি? ভেটেরান মানে অভিজ্ঞ, যে এক্সপিরিয়েন্সড আছে, অভিজ্ঞ। তাহলে অ্যান্সার হবে কি? নোভিস, একদম নতুন, যে কোনো এক্সপিরিয়েন্স নেই।
নেক্সট, আ গ্রুপ অফ ফিশ ইজ কল্ড, কি বলে? শোল বলে আর শোল স্কুল বলে আর স্কুল বলে। স্কুল স্কুল শোল আর স্কুল বলে, মাথায় রাখবে। নেক্সট, সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন, এখানে বলেছে কিন্তু পরিচালনা, স্পিকার আরে স্পিকার কি হবে অ্যান্সার? পরিচালনার কথা বলেছে, তাহলে পরিচালনা বললে দেখো একটা হচ্ছে আহ্বান আর একটা হচ্ছে পরিচালনা। আহ্বান বললে কি হবে? রাষ্ট্রপতি হবে, রাষ্ট্রপতি আর যদি বলে পরিচালনা হয়ে যাবে লোকসভার স্পিকার, অপশন ডি। আর ডি বিড়লা পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা, তাহলে কোন ক্ষেত্রে কোন পুরস্কার দেওয়া হয় এগুলো মুখস্থ রাখতে হবে। আর ডি বিড়লা সাংবাদিকতা, সাংবাদিকতা ফুল ফর্মগুলো একটু পড়তে হবে। ইন্টারনেট www কি? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়াইড ওয়েব। আচ্ছা বলো তো HTTP এর ফুল ফর্ম? হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ রাইট, মার্কআপ কোন পাচ্ছে? আরে না ও তো HTML তুমি যেটা বলছো। ট্রান্সফার প্রোটোকল হ্যাঁ, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। আরটা হচ্ছে HTML যেটা বললে ওটা হবে ওই হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বললে HTML সেটা। হরিপ্রসাদ চৌরাশিয়া কোন নিয়ে বিখ্যাত? বাঁশি বাদক নিয়ে একজন। ফারাক্কাবাদ নির্মিত হয়েছে কি উদ্দেশ্যে? হুগলি জলবৃদ্ধি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফিতে কতবার করেছে এই কোশ্চেনটা? দুটি সংখ্যার ধাতু A ও B এর অপশনটা ভুল ছিল। এর মধ্যে সোনা ও তামার অনুপাত এত এত আছে, সংখ্যা ধাতু দুটিকেও সমপরিমাণ, এই যে সমপরিমাণ বলেছে মানে পরিমাণটা সমান করতে হবে। তাহলে 7:23 আছে, তাহলে মোট মান কত হবে? 30 আর একটা বলছে 7:11, তাহলে মোট মান কত হবে? 18 আচ্ছা এটাকে যদি একই করতে হয় তাহলে এদের এলসিএম করতে হয়, তাহলে এদের এলসিএম কত? 90। 90 যদি এর সঙ্গে 3 গুণ করতে হচ্ছে, এর সঙ্গে 5 গুণ করতে হচ্ছে, তাহলে আলটিমেটলি অনুপাতটা কত হয়ে যাচ্ছে? প্রথমটা 21:69, তাই 321:323:69, এটাও 5 গুণ করেছে মানে 5 7 35, আর এখানে 55, 5 11 55। এবার মিক্স করো, মিক্স করলে কত আসছে? 21 আর 35 যোগ করলে কত হয়? 56 আর 124 56 এদিকে 56 আর 124 তো এই 56 আসছে প্রথমটা যোগ করে, আর পরেরটা 124 4 দিয়ে ভাগ যাচ্ছে, 4 14 56, আর এদিকে 3 4 12 31, 32, তাই 14:31 অ্যান্সার। আমি দেখবা লিখেও দিয়েছিলাম। চলো নেক্সট, অপশানে ভুল ছিল এটা। 108 মিটার ও 112 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন যথাক্রমে 45 কিলোমিটার ঘন্টা পার ঘন্টা এবং 54 কিলোমিটার পার ঘন্টা গতিতে পরস্পরের অভিমুখে মানে বিপরীত দিকে রওনা হলেও গতিশীল ট্রেন দুটি পরস্পরের অতিক্রম করতে কত সময় লাগবে? কিছুই না। তাহলে মোট ডিস্টেন্স কত হচ্ছে? 108 আর 112 যোগ করলে 220 মোট ডিস্টেন্স। মোট ডিস্টেন্সকে রিলেটিভ স্পিডে ভাগ করে দাও, তাহলে 54 আর 45 বিপরীত দিকে মানে যোগ হবে, যোগ করলে কত? 99। এবার একে 5 বা 18 দিয়ে গুণ করতে যদি মিটারে আছে, তাহলে এই 18টা উপরে গুণ করে দিই আমরা, জানো তো উল্টে যায় যেহেতু। তাহলে এখানে যদি আমরা কাটি 9 11 99, 9 2 18, 11 দিয়ে কাটলে 11 2 22 20, 5 দিয়ে কাটলে 4 5 20, তার মানে 8 সেকেন্ড, 4 2 8, 8 সেকেন্ড লাগলো। ঠিক আছে, তো এটার অ্যান্সার কত হবে? বাবা বারে বারে এই হয় কেন? তাহলে এটা 8 সেকেন্ড, অপশন সিতে ছিল। 73 দাগ বলছে 1 টাকায় 12টি পেন বিক্রয় করায় 4% ক্ষতি হয়, টাকায় কটি বিক্রি করলে 44% লাভ হবে? বলো কি হবে এটা? অ্যাকশনে করো দাদা 8 হবে 8 আচ্ছা ফ্র্যাকশনে করো, করলে কি হবে? 96 আর 144 আচ্ছা 96 আর 144, 144 এবার এর উল্টোটা হচ্ছে পরিমাণটা। এবার এটা কি? এটা কি হচ্ছে? এটা এটা হচ্ছে হচ্ছে টাকা। টাকা। এটা কি? 4% ক্ষতি হলে দেখো 4% ক্ষতি মানে 96 টাকা বিক্রি, আর 44% লাভ মানে 144 টাকায় বিক্রি, তাই না? যেহেতু আমার দামটা ফিক্স আছে তাই 100 তো ফিক্স,
এবার এটাকে উল্টালে কত হবে তাহলে? 144টি দ্রব্য 96টি বিক্রি করা, তাই তো নাকি? হ্যাঁ রেশিও করে না। তাহলে এই 144 মানে কটা বলেছে? 12টা। কত গুণ বেশি? 12 গুণ বেশি, বা 12 গুণ ভাগ হয়েছে, বা রেশিও করে দিতে পারো, তুমি রেশিও করে দিতে পারো, অসুবিধা নেই। কাটাকাটি করে ছোট করে নিলে হলো। 12 বার 144, 8 বারং 96। এবার দেখো এই 12 পর্যন্তই রাখো, প্রথমে 12টা পেন ছিল, 12টা ঠিক আছে, তাহলে এখন কটা করতে হবে? 8টা। অপশন নম্বর এ, একদম সোজা। টাকার পরিমাণের উল্টো, টাকার উল্টো পরিমাণ করলেই অ্যান্সার। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 বসতে হবে? তাহলে একটা বাদ দিয়ে দেবো। এক বাদ দিলে দেখো এখানে আমার দরকার 190, 190 ভাগ করবো, সে শূন্য আছে, তাহলে মাস্ট বি যাকে ভাগ করে শূন্য থাকতে হবে, তাহলে অবশিষ্ট বাদ দেবো। বাদ দিলে এটা কি শূন্য আসবে? না, 9 চলে আসবে। এটাও আসবে শূন্য? না, 9 চলে আসবে। তাহলে এটা যদি করি আসছে কত? 1140। এটা করলে আসছে 1150। এবার দেখো 57 আছে, 3 19 57, 3 দিয়ে ভাগ যাওয়ার শর্ত কি বলছে? যোগফল যদি যায়, তাই না? তাহলে 5 আর 1 6, 6 আর 1 7, 7 তো 3 দিয়ে ভাগ যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না। পড়ে আছে এটা, তাহলে এটা অ্যান্সার। ওই জন্য বিভাজ্যত নিয়মগুলো পড়তে বলি। একটি নল একটি চৌবাচ্চা 6 ঘন্টা, এটা আর বলবো না, এটা কমন অঙ্ক, 3 ঘন্টা 45 মিনিট হবে। বড়রা ভুলে গেছি একটু, কেন বলবে সে অঙ্ক? পারি না দাদা এটা বলে পারে না। একটা নল যদি 6 ঘন্টায় পূর্ণ করে, তাহলে অর্ধপূর্ণ মানে কতটুকু টাইম লাগালো? 3 ঘন্টা। 3 ঘন্টা। 6 ঘন্টা লাগালে তাহলে অর্ধেক মানে 3 ঘন্টা লাগাবে। ভেরি গুড। এবার দেখো বলছে 3 ঘন্টা তো লাগাবে, এবার ওর যদি এই বাকি অর্ধেক পূর্ণ করতে 3 ঘন্টা, এবার বলছে আরও 3টে একই রকম নয়, মানে ওই 3টে যদি ইন্ডিভিজুয়ালি করতো ওদেরও 3 ঘন্টা করে লাগতো, মানে যদি আলাদা আলাদাভাবে করতে একা। বোঝা গেল? তো এদের এলসিএম কত? 3 হবে, তাহলে প্রত্যেক যদি 3 হয় প্রত্যেকের এফিসিয়েন্সি 1 করে আসবে। 4 জন যদি 1 হয়, ভরতে ভরতে 3 বাকি, আর তাই 3 যদি বাকি হয় তাহলে 4 দিয়ে ভাগ করলে কত? 3 এর 4 ঘন্টা, 3 এর 4 ঘন্টা মানে কি? 60 দিয়ে গুণ করে মিনিট করে 45 মিনিট। আমি সে 3টা 3 দিয়ে করছিলাম, 4টা 3। আরও 3 জন যুক্ত হয়েছে, 3 জন মানে কি টোটাল আরও বলেছে, তাহলে 3 আর 3 4 জন হয়ে যাচ্ছে তো। আচ্ছা, সঞ্জয় উত্তর দিকে 5 কিলোমিটার হেঁটে, আচ্ছা এই যে সে পূর্ব দিকে 3 কিলোমিটার এবং দক্ষিণ দিকে এত কিলোমিটার হেঁটে, এটা তো জানো, যারা করেছো তারা জানো। এটা কি অ্যান্সার এসেছিল? 6 না কত এসেছিল না? হ্যাঁ 6 কিলোমিটার। 6। সঞ্জয় উত্তর দিকে 5 কিলোমিটার গেল, তাহলে এখান থেকে যদি দেখি সঞ্জয় উত্তর দিকে 5 কিলোমিটার গেল। আচ্ছা, হেঁটে ডান দিকে মোড় নেয় এবং 7 কিলোমিটার গেল, তাহলে এই দিকে আবার 7 কিলোমিটার গেল। আচ্ছা গেল। এবং বাম দিকে মোড় নেয় এবং 3 কিলোমিটার, তাহলে বাম দিকে মোড় নেওয়া মানে এদিকে 3 কিলোমিটার গেল। তারপর সে পূর্ব দিকে 3 কিলোমিটার, আবার 3 কিলোমিটার এদিকে, এবং দক্ষিণ দিকে 8 কিলোমিটার, তাহলে এইদিকে 3 আর এদিকে 5, মানে সরাসরি চলে আসলো, কিন্তু এই 5 আর এই 3 সরাসরি চলে আসলো, 8 কিলোমিটার হেঁটে যায়। তারপর ডান দিকে মোড় নেয়, অবশ্যই 4 কিলোমিটার যায়, তাহলে দেখো এই ডান দিকে মানে কিন্তু এই দিকে, এর এই দিকে ডান দিক কোনটা? এই দিকে, তাহলে কত হচ্ছে? 4 এসছে, তাহলে এইটুকু 3 আর একটুকু বেশি হলো 4 কিলোমিটার আসলো। এবার কি চেয়েছে? শুরু স্থান থেকে কত দূরে, তাহলে দেখো এই যে টোটাল মানটা, এই টোটাল মানটা কত? এদিকে 7 আর এদিকে 3, 10, তাহলে 10-এর মধ্যে 4 কভার করে দিল, বাকি আছে কত? এদিকে 6, তাহলে শুরুর থেকে শেষ অবধি দূরত্ব কত? 6। এই টাইপটা কিন্তু পরীক্ষায় আসে, এই ফিগারটাকেও ওই ছোটো বড় করে ফেলে আর ভুলভাল হয়ে যায়। অপশান ডি অ্যান্সার। নিচের কোন বিকল্পটি সামনের বর্ণমালা সিরিজের বাম দিক থেকে 19তম, মানে কি বলতে চাইছে যে অক্ষরগুলো পড়ি আমরা বাম দিক থেকে 19তম, তাহলে বাম দিক থেকে 19তম, ওকে। অক্ষরের আবার বাম দিকে ষষ্ঠ, মানে আবার বাম দিকে ষষ্ঠ মানে 6 বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করলে কত হবে? 13, তাই 13 মানে 13 এম। অপশানে। আচ্ছা, তারপরে দেখো এটা কিভাবে হবে? পাইনি দাদা। এটা পারিনি। এটা তো যোগ করে হবে। 8 আর 13 21, 17 ছেড়ে 21 প্রত্যেককে যোগ করেছে। হ্যাঁ, যোগ করে না বিয়োগ করে। 4 5 কে 4 1 যোগ করে 5, আবার 4 1 8 কে যোগ করে, আবার ঘুরিয়ে 4 1 8 4 দিয়ে যোগ। কি বলছো, ভালো করে বলো তাহলে যে বুঝতে পাই কেউ। প্রথমে 4 আর 1 কে যোগ করেছে, তারপরে 4 1 8 কে যোগ করেছে, তারপরে আবার 4 1 8 4 কে যোগ করেছে।
ওর বক্তব্য হচ্ছে যে 4 আর 1কে যোগ করেছে, ঠিক আছে, 4 আর 1কে যোগ করলে 5 হচ্ছে। আচ্ছা, 4 1 5, 5 এর সঙ্গে আবার কি হচ্ছে? তারপরে আবার 4 1 8 যোগ করেছে। আচ্ছা, ভেরি গুড। তাই 4 1 8 আর 4, তাহলে 5 এখানে 8 যোগ করেছে। আচ্ছা, ওই বক্তব্য আসলো। তাই তারপরটা আবার কি হচ্ছে? তারপরে আবার ঘুরিয়ে 4 7 4 মানে 4 1 8 4 যোগ করেছে, মানে ক্লক ওয়াইজ যোগ করছে। একদম ক্লক ওয়াইজ যোগ আবার করছে। 4। তাই 4 1 8 যোগ করলে কত আসছে? 13 প্লাস 4 আরেকবার। তাহলে আবার দেখো যাচ্ছে, তার মানে কি বুঝতে পারলে তো, ভাব কিন্তু ধরে ফেলেছে। 4 1 5, 8 5 13, 13 আর 4 কত হবে? 17। 17। তারপরটা দেখো কি হবে? তাই 4 1 এক যোগ 5, করলে 5 আর 8 কত? 4 1 কত? 17 হলো দাদা, আরেক যোগ করুন, 18 হবে। 17 সাথে 1 যোগ 17 সঙ্গে আবার 1 যোগ করলে 18। একদম তাই, সঠিক ধরে ফেলেছে ছেলেটা। ভেরি গুড ভাই, অপশন ডি। কে কে বুঝতে পারোনি এখনো? ভালো রিজনিং ছিল এটা একটা। পেরেছি দাদা। ক্লক ওয়াইজ ঘুরছে, দেখো ক্লক ওয়াইজ। 4 আর 1 5 হলো, ঠিক আছে, আর 4 আর 1 5 আর 8 যোগ করলে কত হলো? 13 হলো। সেই 13-র সঙ্গে আবার কত হচ্ছে? 13 আর 4 17 হলো। সেই 17-র সঙ্গে আবার 1 যোগ করলে 18 হলো। এইভাবে, এই যে আবার বলছি, 4 আর 1 যোগ করলে 5 এলো, ঠিক আছে, 4 আর 1 5 ক্লক ওয়াইজ ঘুরছে। সেই 5-এর সঙ্গে 8 যোগ করলে 13, ঠিক আছে, এই 13-র সঙ্গে এই 4 যোগ করলে 17, আর এই 17-এর সঙ্গে এই 1 যোগ করলে 18। এই হবে। তারপরে নিম্নলিখিত প্রশ্নে প্রদত্ত বিকল্প থেকে কোনটা? এটা বলো কি হবে? এটা মনে পড়ে দাদা। এই টাইপটা এরাই করেছিলাম, পেরেছিলে? হ্যাঁ দাদা। দেখো প্রথমে গুণ করো, 5 6 30, 30 এলো। তারপর দেখো 5 6 11 যোগ করলে কত হলো? 41 এলো। 41। এটাও করবো। তো 4 9 36 প্লাস তাই যোগফল 9 4 13 করলে কত আসছে? দাদা আমি অন্যরকম করেছিলাম, মিলে গেছিল কিন্তু। মিললেই হলো। 49 এসেছিল তো, দাদা। ব্যাস চলে আসলে হয়ে যাবে। 5 আর 6 যোগ করে 11, 4 11 40 মাইনাস 3, তাহলে 4 9 আর 4 13, 4 3 52 মাইনাস 3। একই তো বিষয়, একই তো বিষয়, আসলেই হলো। চলো, 1984 সালে ক্যালেন্ডারের সঙ্গে কোন ক্যালেন্ডারের মিল আছে? তাহলে 84-কে ভাগ করবো। কত ভাগ করবো? 4 দিয়ে। ভাগ করলে অবশিষ্ট কত আছে? অবশিষ্ট 0 থাকলে কত যোগ করতে হয়? 28 যোগ করতে হয়। 28 লিপিয়ার হলে 28 বা 40, তাহলে 84 আছে। তার সঙ্গে 28 যোগ করে দেখো কোনটা লিপিয়ার আসছে কিনা। 28 4 12, 2012 আসছে। 2012 তো লিপিয়ার ভাই, তাহলে লিপিয়ারই হবে, অপশন সি। এটা লিপিয়ার, আর এটা যদি লিপিয়ার না আসতো তখন দেখ, যোগ করার পরে তখন 44, তাই তো? যোগ করে পর 44 মানে না আমি লিপিয়ার না আসে সালটা 28 যোগ 44 করার না পরে, 40, তাহলে সেই ক্ষেত্রে কি তখন 40। 40? 44 না 40। যদি এটা 12 না আসে সেক্ষেত্রে এটা যদি তোমার ওই কত 72 থাকতো, 1872 যদি থাকতো, 1872 সালটাই অ্যাকচুয়ালি। দেখ এখানে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট 0 না 28, এর সঙ্গে 28 যোগ করলে কত? 1900। কিন্তু 1900 তো লিপিয়ার নয়, যখন শতক থাকে 400 দিয়ে ভাগ করতে হয়, কিন্তু 400 দিয়ে ভাগ যাবে না 1900, 1900 তো লিপিয়ার না। তখন কি করতে হয়? 40 যোগ করতে হয় 72-এর সঙ্গে। 1 তাহলে 6 যোগ করতে না? আমি জানি না, এখন এসে তুমি জিজ্ঞাসা করছো 1 হলে 6 যোগ এখন করতে। একদিন পরীক্ষা চলে আসছে, উনি বলে দাও ওকে একটু। 1 থাকলে 6, ভুলে গেছি। আর 2 আর 3 থাকলে 11। 0 থাকলে 28, আর যদি লিপিয়ার থাকে, লিপিয়ার যদি না আসে তখন 40 করতে হবে, লিপিয়ার সাল যদি না আসে। একমাত্র মাথায় রাখবে 1972-এর ক্ষেত্রে 40 যোগ, এইটা মনে রেখে মুখস্থ করা দরকার। আর 1-এর ক্ষেত্রে 6, 2 আর 3 থাকলে 11। ঠিক আছে। গুপি গাইন বাঘা বাইন কার বলো? উপেন্দ্র কিশোর রায় চৌধুরী। উপেন্দ্র।
স্বাধীন ভারতবর্ষে প্রথমবার পরিকল্পনা থেকে বিরতি সময়কাল 66 69 66 67 67 68 আর 69 প্ল্যান হলিডে। ধাত্তারি শুধু উল্টে যাচ্ছে। সিএডি এর কথাটির সম্পূর্ণ অর্থ কি? অ্যান্সার হবে কম্পিউটার এডেড ডিজাইন। অনেকেই পারোনি, এটা আমি জানি। কম্পিউটার এইডেড ডিজাইন। শার্লক হোমস চরিত্রটি সৃষ্টি করেছেন কে? পরীক্ষা অনেকবার এসছে এটা। আর্থার ক্যানন। নোটেও আছে আমি এটা দাদা। পড়েছি, ঠিক আছে। আর্থার কোনান ডয়েল, নোটে তো আছে। নিম্নলিখিত মধ্যে তুলা চাষ ভালো হয় কোথায়? রেগুর মৃত্তিকা। কোথায় দেখা যায় সেটা? দাক্ষিণাত্যে লাভা। দাক্ষিণাত্যে। এই তো ছিল 25টা কোশ্চেন। আচ্ছা এবার বলো কারা বলছিলে কোশ্চেন ভুল আছে, কি অপশন ভুল আছে বা কিছু? দাদা 75 দাগের ম্যাথটা একবার করিয়ে দাও না। করালাম তো ভাই, আবার কেন করাবো? তুমি কোথায় ছিলে? ওই 75 এর ম্যাথটা দাদা কোনোদিনই বুঝতে পারিনি, মানে অপশন থেকে উত্তর করি 3 ঘন্টা 45 মিনিট। কেন বুঝতে পারো না?